হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতো নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 323 এবং 324। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং মাইন্ড ব্লোয়িং। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটোদের দিকে উড ধেয়ে আসতে থাকে। নারুটো বলে, ধুত, আমার কাছে বেশি চাকরা অবশিষ্ট নেই, আমি এখন কি করব? তখনই ভেতর থেকে নাইনটেলস বলে, নারুটো, এ সময়ে আমি আমার পাওয়ার তোমায় ধার দেব। নারুটো বলে, তো তুমি আশা করছো আমি আমার বডি তোমার কাছে স্যারেন্ডার করি? নাইনটেলস বলে, না, আমি শুধু আমার চাকরা তোমায় দেব, আমি মাদারার ব্যাপারে কেয়ার করি না। আমায় যদি কন্ট্রোল করাই হয় তাহলে মাদারার পরিবর্তে আমি চাই তোমার হাতে কন্ট্রোল হতে। পরের সিনে কাবুটো মনে মনে বলে, আমি যদি এভাবে মাদারাকে ইউজ করতে পারি তাহলে যুদ্ধকেও কন্ট্রোল করতে পারবো। আমি কখনো ভাবিনি সে এত স্ট্রং হবে। পরের সিনে উড স্টাইলের চাকরা আসতে থাকলে নাইনটেলসের চাকরার সাহায্যে নারুটো মাল্টি শ্যাডো ক্রনজুৎসু তৈরি করে এবং শত শত জায়ান্ট রাসেনগান মেরে উড ধ্বংস করে। মাদারা কাবুটোকে বলে, তুমি যেমন বলেছিলে সে ভালোই স্ট্রং, এই জিনচুরিকে ভালো করে দেখতে হবে। এরপর নারুটোর সব ক্লোন গায়েব হয়ে যায় এবং সে অনেক হাঁপিয়েও যায়। মনে মনে বলে, আমি নাইনটেলসের চাকরা এক অ্যাটাকে ইউজ করে ফেলেছি, এখন আমি কি করব? আমার লিমিট পর্যন্ত আমি পৌঁছে গেছি, যে কোনো সময় এই ক্লোনও ধ্বংস হয়ে যাবে। তখন সুচিকাকে বলে, নারুটো, যথেষ্ট হয়েছে, এখন আমি এই ব্যাটেল সামলাবো। টেমারি বলে, লর্ড সুচিকাকে, আপনি অনেক ইনজুর্ড। সুচিকাকে বলে, অবশেষে আমি আবার নিজের আসল শক্তি ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি, আর তার সাথে এমন এক অপোনেন্ট পেয়েছি যে সত্যি আমার যোগ্য। মাদারা বলে, আমি আরেকটি জুৎসু চেক করতে চাই, কিন্তু আমার মনে হয় না তুমি আরও মুভ করতে পারবে অনুকি। এই শুনে সুচিকাকে অনেক রাগী দৃষ্টিতে মাদারার দিকে তাকিয়ে থাকে। মাদারা বলে, এটা আবার কি লোক? অনেক আগে আমি তোমায় দেখিয়ে দিয়েছিলাম আমাদের দুজনের শক্তির মধ্যে পার্থক্য, তুমি কোনোভাবেই আমাকে হারাতে পারবে না। এই শুনে সুচিকাগের পাস্টের কথা মনে পড়ে। আমরা পাস্টে চলে যাই। ইয়াং সুচিকাগে রেগে মাদারাকে বলে, কেন? এটা নিয়ে কোনো কথা হয়েছিল না। লর্ড হাসিরামা সুচিকাগেকে থামিয়ে দিয়ে মাদারা বলে, কোনো অ্যালায়েন্স নেই, শুধু হিডেন লিফের শক্তির কাছে আত্মসমর্পণ করো, আর ওই শিনবির নাম আমার সামনে কখনো উচ্চারণ করবে না। মানে মাদারা হাসিরামার নাম শুনতেই চাচ্ছে না। বর্তমানে এসব ভেবে সুচিকাগে বলে, আমরা শিনবিরা এই অন্তহীন যুদ্ধ করতে করতে ক্লান্ত, নিজেদের নেশন আর ভিলেজের স্বার্থে আমরা লড়াই শুধু চালিয়েই গেছি, অন্য নেশন বা ভিলেজের কথা একবারও ভাবিনি, শুধু কেড়েই নিয়েছি। আমরা কেড়ে নিয়েছি, তারপর তারা কেড়ে নিয়েছে, এভাবে চলেছে এক এন্ডলেস সাইকেল। ঘৃণায় 3টি যুদ্ধের জন্ম দিয়েছে। মাদারা বলে, এটাই জীবন। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এতদিন বেঁচেছ, কিন্তু এরপরও পাস্টের ব্যথা থেকে কিছুই শেখোনি। সুচিকাকে বলে, আমরা তোমার থেকেও বেশি বেঁচেছি, আমি তোমার থেকে দ্বিগুণ বেশি শিখেছি, কারণ আমি পাস্টের পেইন এক্সপেরিয়েন্স করেছি। এখন আমি এটাও বুঝতে পারি যে ফিউচারের জন্য কি ভালো হবে। কাবুটো বলে, আর দেখো, এটা 4th ওয়ার, এটা কি ভালো? সুচিকাকে বলে, এই ওয়ার ভিন্ন, পাস্টের ওয়ারগুলোর মতো নয়, যেখানে আমরা একে অপরের সাথে যুদ্ধ করেছি এবং একে অপরের কাছ থেকে কেড়ে নিয়েছি। এবার আমরা একসাথে লড়ছি, ভিন্ন কিছু অর্জনের জন্য। সুচিকাগে নারুটো আর গারার দিকে তাকিয়ে বলে, তাদের দিকে তাকিয়ে আমি শিখেছি, সময় শুধু বয়ে যায় না, ধীর গতিতে হলেও পৃথিবী তার পাস্টের এক্সপেরিয়েন্স নিয়ে চলেছে এবং শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। মাদারা বলে, পৃথিবীর আর ম্যাচিওর হওয়ার কোনো প্রয়োজন নেই, এটি এটার্নাল সুকুয়োমির গেনজুৎসুর মাধ্যমে চিরনিন্দ্রায় থাকতে পারে। সুচিকাকে দাঁড়িয়ে বলে, অনেক আগে তোমার কারণে আমি নিজেকে হারিয়েছিলাম, তাই এখানে তোমাকে হারিয়ে আমি নিজেকে উদ্ধার করব। এবার ঘুমিয়ে পড়ার পালা তোমার, আমাদের নয়। তখনই সে পড়ে যেতে থাকলে গারা স্যান দিয়ে তাকে ধরে বলে, নিজেকে উদ্ধার করতে আমি আপনাকে সাহায্য করব। টেমারি বলে, বড়রা সবসময় কমপ্লেন করে যখন ছোটরা তাদের সাহায্য করতে আসে। সুচিকাকে বলে, এইবার আমি তোমাদের করতে দেব। মাদারা বলে, মনে হচ্ছে তারা লড়াই করতে পারবে। সুচিকাকে বলে, হ্যাঁ, আমার জন্য, এমনকি ফিউচারের জন্য আমি তোমায় হারাবো।
পরের সিনে সুনাদে বের হতে হতে বলে, তোমার নাম মামুই বলেছিলে না? ইথেরিয়ার ট্রান্সমিশন জুৎসু করার জন্য প্রস্তুত হও, চলো আমার সাথে। মামুই বলে, ইথেরিয়াল ট্রান্সমিশন হলো জিনিসপত্র টেলিপোর্টের জন্য ব্যবহৃত একটি জুৎসু। সামনিং বা রিভার্স সামনিং জুৎসুর মতো নয়। এর মাধ্যমে মানুষকে টেলিপোর্ট করা অসম্ভব। সুনাদে বলে, যতক্ষণ না চেষ্টা করছি ততক্ষণ শুধু কথা বলে লাভ নেই। মামুই বলে, আমি জানি, কিন্তু ট্রান্সমিশন রেট এতটাই দ্রুত যে বডি তা সহ্য করতে পারে না, ফলে বডি ভেদ হয়ে যায়। এতে মৃত্যু নিশ্চিত। পাস্টে শুধু একজনই ইথেরিয়াল ট্রান্সমিশন থেকে বেঁচেছিল, সে হলো থার্ড রাইখাগে, কিন্তু সেটা সম্ভব হয়েছিল তার সুপার হিউম্যান বডির কারণে। এখন আমি ফোর্থ রাইখাগেকে বুঝতে পারি, তার বডিতে থার্ডের রক্ত রয়েছে। কিন্তু লেডি হোকাগে, আপনার জন্য এটা অসম্ভব, দয়া করে আবার ভেবে দেখুন। শিকাগো বলে, আমার কাছে একটি আইডিয়া আছে, ফ্লাইং রাইজিন জুৎসু। আমরা এখানে গেনমার স্কোয়াডকে সামন করব। এরপর আমরা কাতসুইয়ের কোনো ক্লোনকে মার্ক করে সেটাকে ঘটনাস্থলে ট্রান্সমিট করব। কাতসুই বলে, বডি ভেদ হওয়ার পরেও আমার বেঁচে থাকার অ্যাবিলিটি আছে। সোনাদে বলে, এর কোনো দরকার নেই। সে তার কপালের মার্ক দেখিয়ে বলে, আমি এটা ইউজ করব। শিকাগো বলে, কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ আপনার জন্য, আর গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে তোমার লাকও বেশ খারাপ। সোনাদে বলে, ওটা শুধু তখনই যখন আমি টাকা দিয়ে গ্যাম্বলিং করি, কিন্তু নিজের জীবন দিয়ে যখন গ্যাম্বলিং করি তখন ব্যাপারটা আলাদা। এই কারণেই আমি এখনও বেঁচে আছি। বলেই সোনাদে যেতে থাকলে মামুই রাইখাগেকে বলে, প্লিজ লেডি হোকাগেকে আরেকটু ভেবে দেখতে বলুন। রাইখাগে বলে, মামুই ইথেরিয়াল ট্রান্সমিশন রেডি করো দুজনের জন্য। এ শুনে মামুই বলে, লর্ড রাইখাগে আপনিও? শিকাকু, আপনি কিছু বলুন। শিকাকু ভেবে বলে, এছাড়া আর কোনো উপায়ও নেই, এখন সুপ্রিম কমান্ডারের সময় এসেছে যুদ্ধে উপস্থিত হওয়ার। সুনাদে দরজা খুলে বলে, কিন্তু মাদারা তো উচিয়া ক্ল্যানের, ফায়ার স্টাইলের বিরুদ্ধে কিছু না করলে আমাদের জেতার কোনো সুযোগই থাকবে না। আমরা তার বিরুদ্ধে ফ্লাইং রাইজিন জুৎসু ব্যবহার করব। এরপর আমরা মিজুকাগিদের ব্যাটেলে চলে যাই। নারুটো ব্ল্যাক জেৎসুর সাথে লড়াই করতে থাকে। তখনই চোজুরো তার ব্লেড দিয়ে ব্ল্যাক জেৎসুকে মেরে ফেলে। এতে চোজুরোর কনফিডেন্ট ফিরে আসে। মিজুকাগে অনেক খুশি হয়। ব্ল্যাক জেৎসু ভাই হয়ে বলতে থাকে, আমি মুভ করতে পারছি না, আমি ভাবিনি এই ব্লেডটি এত পাওয়ারফুল। নারুটো বলে, সে ভালো স্ট্রং। তখনই শিকাকু গেনমার সাথে কন্ট্যাক্ট করে। সে বলে, গেনমা, এটা আর্জেন্ট, যা বলি তাই করো, কোনো প্রশ্ন না করে। প্রথমে আসল মাদারাকে রিঅ্যানিমেট করা হয়েছে। গেনমা বলে, আমি গিয়ে প্রশ্ন করতে পারি? শিকাকু বলে, আগে আমি মানা করেছি। অন্যদিকে হেডকোয়ার্টারের মামুই ইথেরিয়াল ট্রান্সমিশন জুৎসু ইউজ করে রাইখাগে আর সুনাদের ওপর। একটু পর তারা দুজন গায়েব হয়ে যায়। অন্যদিকে গেনমা আর কতজন লিপ নিনজা মিজুকাগেকে মাঝে রেখে হাত ধরে গোল হয়ে দাঁড়ায়। মিজুকাগে বলে, আমি অবাক, মাত্র এক মুহূর্তের সময়ের ভেতরে টেলিপোর্টেশন, এটা কি ফোর্থ হোকাগের জুৎসু নয়? গেনমা বলে, আমরা একসময় ফোর্থ হোকাগের সুরক্ষা ইউনিটে ছিলাম, এখন ফিফথ হোকাগের, কিন্তু ফ্লাইং রাইজিন জুৎসু আমাদের শিখিয়েছিলেন লর্ড ফোর্থ। তবে ফোর্থের মতো আমরা একা করতে পারি না, এটা কাজ করতে আমাদের তিনজনের দরকার হয়। তখনই চোজুরো মিজুকাগেকে বলে, মিজুকাগে প্লিজ মাদারাকে থামান, আমি এদিক দেখে নেব। মিজুকাগে খুশি হয়ে মনে মনে বলে, ভিলেজ ছেড়ে আসার পর সে এখন অনেক ম্যাচিওর হয়েছে। গেনমারা মিজুকাগেকে বলে, রেডি হন, লেডি সুনাদেও যাচ্ছে সেখানে। পরের সিনে নারুটোদের দিকে মাদারা আর মু ছুটে আসতে থাকলে সুনাদে মাদারাকে লাথি মেরে দূরে পাঠিয়ে দেয়। রাইখাকেও মুখে ঘুষি মেরে দূরে পাঠায়। সুনাদের শরীরে অনেক ক্ষত দেখা দিলে সে নিনজা আর্ট অফ মিটোটিক রিজেনারেশন জুৎসু ইউজ করে। এতে সে একাই হিল হতে থাকে। নারুটো সুনা দেখে অবাক হয়ে বলে, এটা তার রিজেনারেশন জুৎসু। কিন্তু এই রিজেনারেশন জুৎসুর একটা ড্রব্যাক আছে, সে যদি নিজেকে এভাবে হিল করতে থাকে তাহলে তার লাইফ স্প্যান কমবে। মানে সে যদি আগে 100 বছর বাঁচত, এখন সে বাঁচবে 95 বছর। জিনিসটা এভাবে কাজ করে। একটু পর সেখানে গেনমাদের সাথে মিজুকাগেও এসে পড়ে। মিজুকাগে বলে, সবাই যেহেতু বেঁচে আছে এর মানে আমরা দেরি করে ফেলিনি। রাইখাগে বলে, সবেমাত্র কিছু করতে পারলাম, এতক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম। সুনাদে বলে, আমিও রেডি। সুচিকাকে বলে, দীর্ঘ জীবন বাঁচাটা সত্যিই সার্থক হলো। কল্পনা করা যায় সেই দিনটা যখন 5 কাগে একত্রিত হয়ে পাশাপাশি যুদ্ধ করবে এবং 5 জন কাগেরা এক লাইনে দাঁড়িয়ে থাকে। মাদারা বলে, এটা পারফেক্ট।
এবার জুৎসু টেস্ট আরও ভালোভাবে করা যাবে। সুনাদে সুচিকাগেকে আর গারাকে হিল করতে করতে বলে, আমি তোমাদের হিল করছি। রাইখাগে আর মিজুকাগে আমায় কিছু সময় জোগাড় করে দিন। এ শুনে রাইখাগে রেডি হয়ে পড়ে অ্যাটাকের জন্য। রাইখাগে লাভা স্টাইল দিয়ে মাদারাকে অ্যাটাক করে। মাদারা সেগুলো এড়াতে এড়াতে মনে মনে বলে, এত দুর্বল আর করুণ একটা জুৎসু অ্যাবজর্ব করারও কোনো যোগ্যতা রাখে না। তখনই রাইখাগে মাদারাকে ঘুষি মেরে তাকে লাভায় ফেলে দেয়, কিন্তু মাদারা সুসানো দিয়ে বেঁচে যায়। রাইখাগে লাইটনিং বোল্ট জুৎসু দিয়ে সুসানোতে হিট করে। মিজুকাগে মাদারাকে আবারও লাভা দিয়ে ডুবিয়ে ফেলে। এসব দেখে নিনজারা অবাক হয়ে যায়, কারণ এমন ফাইট তারা আগে কখনো দেখেনি। গেনমা বলে হয়তো সে মারা যায়নি। আরেকজন ক্লাউড নিনজা বলে, আমার সাথে চলো, অ্যানিমি সুচিকাগেকে ধরি আমরা। রাইখাগে বলে, আর কতক্ষণ হোকাগে? সুনাদে বলে, হয়ে গেছে। নারুটো বলে, আপনি ঠিক আছেন গ্র্যানি সুনাদে? যখন আপনি কপালে ওই মার্কটা ইউজ করবেন তখন বুড়ি হয়ে পড়ে যান। সুনাদে বলে, এই সময় পেইনের সময়ের থেকে আলাদা। আমি শুধুমাত্র নিজেকে হিল করেছি, আর তাছাড়াও এরা দুজন বেশি ইনজুর্ড না। আমার কাছে যথেষ্টর চেয়ে বেশি চাকরা আছে। নারুটো বলে, তাহলে আমাকেও হিল করুন। আমি হয়তো ক্লোন, কিন্তু এখনই আমি ধ্বংস হয়ে যেতে পারি না। আমাকেও জয়েন হতে দিন। সোনাদে বলে, এর কোনো প্রয়োজন নেই। নারুটো বলে, কেন? সুচিকাগে বলে, এই যুদ্ধ শুধু তোমাকে প্রোটেক্ট করার জন্য নয়। তখনই মাদারা লাভা থেকে বের হয়ে এসে বলে, লাইটনিং স্টাইল টেলিপোর্টেশন লাভা স্টাইল কেকে গেনকাই, ইমপ্রেসিভ অ্যাটাক। তোমাদের অ্যাটাক আমার ভালো লাগছে। মিজুকাগে বলে, আমি সাধারণত ওসব পুরুষকে পছন্দ করি যারা সহজে মেল্ট হয় না, কিন্তু তোমায় আমি তারপরও অ্যাভয়েড করব। রাইখাগে বলে, সে আমার স্পিডেরও কাউন্টার করে ফেলেছিল, আরও স্পিড দরকার তার ডিফেন্স ভাঙার জন্য। মাদারা বলে, তোমার ডিফেন্সের কি হবে? বলে মাদারা সুসানোর চাকরা গোলা দিয়ে তাদের দিকে ছুড়ে দেয়। সুচিকাগে স্টোনের ডিফেন্স এবং গারা স্যান্ডের ডিফেন্স দিয়ে অ্যাটাকটি আটকিয়ে ফেলে। সুচিকাগে বলে, এই যুদ্ধ একে অপরকে বাঁচানোর যুদ্ধ। নারুটো বলে, তাহলে আমিও মাদারার সাথে ফাইট করতে চাই। মাদারা বলে, স্টোন আর স্যান্ডের ডিফেন্স, এটাও ইমপ্রেসিভ। অন্যদিকে মু দৌড়াতে থাকলে নিনজারা তার পিছু দৌড়াতে থাকে। এরপর মাদারা কাগেদের কাছে আসতে থাকে, গারা স্যান্ড দিয়ে তাকে আটকায়। শেষমেশ স্যান্ডের ভেতরে আটকিয়ে পড়ে, কিন্তু একটু পরই মাদারা বেরিয়ে আসে। সব কাগেরা মিলে একটি প্ল্যান তৈরি করে। মিজুকাগে মিস্ট জুৎসু পারফর্ম করে, এতে চারপাশ ঘোলাটে হয়ে যায়। কাবুটো মনে মনে বলে, হিডেন মিস্ট, তারা চাইছে এটা দিয়ে রিনেগানের দৃষ্টি ক্ষমতা কমাতে। মু মাদারার সামনে এসে দাঁড়ায়। সুচিকাগে রাইখাগের ওপরে উঠে অদৃশ্য হয়ে যায়। মুর ভেতর থেকে কাবুটো মনে মনে বলে, সুচিকাগে রাইখাগের ওজন কমিয়ে তার গতি বাড়িয়েছে, কিন্তু সুচিকাগে আগের বারের মতো উইক। চিন্তার কিছুই নেই। তখনই মুর সামনে রাইখাগে আর সুচিকাগে এসে পড়ে। সুচিকাগে মুকে একটি ঘুষি মারে এবং অনেক স্পিডে গিয়ে সুসানোতেও ঘুষি মারে। এতে মাদারার চোখ বড় হয়ে যায় এবং সুসানোকে আমরা ভেঙে যেতে দেখি। সে সময় নারুটো সুনাদেকে বলে, গ্র্যানি, এখন আমায় ঠিক করুন। সেখানে সুচিকাগেরা এসে বলে, নারুটো, তুমি দেখেছো এখানে আমরা লড়ছি। আমি প্রথমে অ্যালাইড শিনোবি ফোর্সে জয়েন হয়েছিলাম আকাৎসুকির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তোমাদের সবার সাথে থেকে লড়াই করে আমি অন্যদের ফিল করছি। তো আমি এখানে লড়াই করেছি অ্যালাইড শিনোবি ফোর্সের সুচিকাগে হিসেবে, এবং আগে যে শিনোবি ভিলেজরা একে অপরের সাথে অ্যালাইড হচ্ছিল না, তারাও চেঞ্জ হয়ে এক হয়ে যাচ্ছে। তাহলে হয়তো শিনোবি ওয়ার্ল্ডের এই সিস্টেম যা এত ঘৃণার জন্ম দিয়েছে সেটা বদলাতে পারে। নারুটো, আমাদের এই মাদারাকে সামলাতে দাও। প্রমিস করছি আমরা এটা একেবারে শেষ করব। এটা হবে এখন পর্যন্ত ঘৃণার যে অভিশাপ আমাদের উপর ছিল তা থামানোর প্রথম পদক্ষেপ। মাদারার মতো আমরাও পাস্টে হেট্রেড ছড়ানোর দোষে দোষী, সেটা ঠিক করার দায়িত্ব আমাদেরই। নিশ্চিন্তে থাকো, এটা আমাদের হাতে ছেড়ে দাও। তুমি অন্য মাদারাকে সামলাও, সেটাই হবে ভবিষ্যতের আশার দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। সুনাদে বলে, পুরনো মাদারা আর নতুন মাদারা, দুজন মাদারাকে হারালে এই যুদ্ধের শেষ হবে। আমরা তোমাকে প্রোটেক্ট করছি এই ব্যাটেলফিল্ডে লড়ে, তো তুমি অন্য ব্যাটেলফিল্ডে লড়ে আমাদের প্রোটেক্ট করো। ক্লোন নারুটো, এই মেসেজটি আমি তোমার হাতে তুলে দিচ্ছি 5 কাগের পক্ষ থেকে। এরপর তারা 5 জন কাগে নারুটোকে বলে, আমরা জিতব। এ শুনে নারুটো সেখান থেকে চলে যায়। আসল নারুটো বলে, আমরা জিতব। তখনই নারুটোর সামনে টোবিদের দেখা যায়। তারা দুজন একে অপরের মাথায় বাড়ি খায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।
মানে তোমরা বুঝতে পারছো, সেখানে 5 কাগে মিলে মাতারার সাথে ব্যাটেল হবে, আর নারুটো এদিকে টোবিকে থামানোর জন্য ব্যাটেল করবে। এরপর আমরা চলে আসি 324 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই টোবি আর নারুটো দুজন মাথায় বাড়ি খেয়ে দুদিকে পিছিয়ে পড়ে। নারুটো বলে তার মাস্কে একটা ক্র্যাকও পড়েনি। টোবি মনে মনে বলে, আমি চাইলে তাকে আমার ভেতর দিয়ে যেতে দিতে পারতাম, কিন্তু সে মাস্ককেও কোনো ক্ষতি করতে পারেনি। আশা করি নাইন টেলসকে কন্ট্রোল করার জন্য তোমার শক্তি এটাই কম নয়। একজন জিনচুরিকে লাভা স্টাইল দিয়ে নারুটো আর বিকে অ্যাটাক করে। নারুটো সেগুলো এড়াতে থাকলে মিজুকাকে অ্যাকোয়া মিরর জুৎসু পারফর্ম করে। এতে নারুটো আর কিলার বি দুজন হয়ে যায়। আসল নারুটো রাসেনগান মারলে সেটা মিররের নারুটোই রাসেনগান দিয়ে আটকায়। আবার আসল কিলার বি তলোয়ার দিয়ে অ্যাটাক করলে সেটা মিররের কিলার বি তলোয়ার দিয়ে আটকে ফেলে। এতে আসল নারুটো আর কিলার বি দূরে চলে আসে। তখনই উতাকাতা বাবল জুৎসু ইউজ করে। নারুটো উতাকাতাকে দেখলে পাস্টের কথা ভাবতে থাকে। আর আমরা তো জানি উতাকাতা হোতারুকে অপেক্ষা করিয়ে রেখে একটি কাজ করতে গেলে পেইন এসে তাকে ক্যাপচার করে নিয়ে যায়। আমরা সেদিন ফাইট ডিটেলসে দেখতে পারি উতাকাতা টেল বিস্ট ট্রান্সফর্ম হয়ে পেইনদের অ্যাটাক করে। সে 5 জন পেইনকেই মেরে ফেললে পেইন কিং অফ হেলকে সামন করে আবারও তাদের রিভাইভ করে। পেইন সামনিং জুৎসু দিয়ে একটি বড় পাখি সামন করে। আরেকজন পেইন উতাকাতার লেজে রড লাগিয়ে দেয়। পাখিটি তার জিহ্বা দিয়ে উতাকাতাকে ধরে ফেলে। পেইন করে ক্যাপচার ডান। কিন্তু তখনই উতাকাতার কালার ব্লু হয়ে যায়। সে জিহ্বা থেকে নিজেকে ছাড়িয়ে দুজন পেইনকে ঘুষি মারে এবং পাখিকেও গায়েব করে ফেলে। আসল পেইন তাকে বলে, আমি এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম। বলেই সে অলমাইটি পুশ জুৎসু দিয়ে উতাকাতাকে গাছের সাথে বাড়ি খাওয়ায়। পুলিং করেও মাটিতে বাড়ি খাওয়ায় এবং তার সবগুলো লেজে চাকরা রড লাগিয়ে দেয়। এতে করে পেইন তার বডির কন্ট্রোল নিয়ে নেয় এবং বুলেট দিয়ে তাকে মারে। এরপর কিং অফ হেল থেকে দুজন পেইন রিভাইভ হয়। উতাকাতা নিজের ফর্মে ফিরে আসে। সে নদীর কিনারায় পড়ে রয়েছে। অনেক কষ্টে বলে, হোতারু তোমায় বাঁচতেই হবে বলে একটি বাবল ফলায়। সে মরার আগ পর্যন্ত হোতারুর সাথে কাটানোর সময়ের কথা শুধু ভাবতে থাকে। অন্যদিকে হোতারু নিজের অজান্তে এখনও উতাকাতার আসার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। বাবলটি হোতারুর কাছে গিয়ে ফেটে যায় এবং বাবলের মাধ্যমে উতাকাতা সেইবারের মতো হোতারুকে একবার দেখতে পায়। এমনকি তখনও হোতারু উতাকাতার জন্যই অপেক্ষা করে বসেছিল। বর্তমানে নারুটো উতাকাতা এসব কাহিনী সেন্স করতে পারে এবং তারা দুজন মাইন্ডের মাধ্যমে কথা বলতে থাকে। নারুটো বলে, তুমি কেন জঙ্গলে একা গেলে? তুমি যদি হোতারুকে নিয়ে পালিয়ে যেতে তাহলে এমন কিছুই হতো না। উতাকাতা বলে, শিনোবি ট্র্যাকিং ইউনিটটি জঙ্গলে ছিল। আমি পালাতে পালাতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই আমি তাদের সাথে যোগাযোগ করে শান্তিমতো বাঁচতে চেয়েছিলাম। এভাবে পলাতকের মতো জীবনযাপন থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আর আমি চেয়েছিলাম হাতারুকে এমন একটা জীবন দিতে যেখানে তাকে সারাক্ষণ পালিয়ে বেড়াতে হবে না। জানি না কেন আমার এমন ফিলিং হতে শুরু করেছিল, কেন আমি এমন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। যাই হোক, এখন এসবের আর কোনো মানে নেই। আমি নিজেকে বিশ্বাস করিয়ে ফেলেছিলাম যে যাকে আমি মাস্টার হিসেবে বিশ্বাস করতাম তিনি আমার সাথে বিট্রে করেছেন। তাই আমি আমার হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছিলাম। আমি আর মানুষকে কীভাবে বিশ্বাস করতে হয় তা জানতাম না। তবুও হাতারু আমার মতো একজনের উপর বিশ্বাস রেখেছিল। নারুটো বলে, হাতারু এমন এক ভাগ্যের বোঝা বয়ে বেড়াতো যা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখত, ঠিক যেমনটা আমরা জিনচুরিকিরা করি। হয়তো সে ফিল করেছিল তুমি আর সে অনেকটা একই রকম। উতাকাতা বলে, আমি ছিলাম বাতাসে ভেসে বেড়ানো দিশাহারা এক বুদবুদের মতো, আর হাতারুই আমার পথ দেখিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হাতারুর মাস্টার হব। কতটা আইরনিক, তাই না? ঠিক যখন আমি আমার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছিলাম তখনই আমার জীবন কেড়ে নেওয়া হলো। এরপর আমাকে রিঅ্যানিমেট করা হলো, শুধু এটা জানার জন্য যে আমার নিজের প্রতি আর কোনো ইচ্ছাই নেই, আর আমাকে জোর করে এক ভিন্ন পথে হাঁটতে বাধ্য করা হচ্ছে। নারুটো বলে, যারা তোমাকে কন্ট্রোল করছে তারাই আকাতসুকিকেও ইউজ করেছিল, আর তারা যে কোনো মূল্যে পুরো পৃথিবীকে নিজেদের কন্ট্রোলে আনতে চায়। তুমি কি সত্যি ওদের মতো লোকেদের অর্ডার মেনে চলবে? যদি আবার হাতারুর সাথে তোমার দেখা হয় তাহলে হয়তো তুমি তার বিরুদ্ধেও লড়াই করতে বাধ্য হবে, অথচ তাকে তুমি কিছু বলারও সুযোগ পাবে না। নিজেকে ফিরে পাওয়ার ইচ্ছাশক্তি তোমার আছে, এই লড়াইয়ের কোনো অর্থ নেই। উতাকাতা বলেন, নারুটো জানি না পরিস্থিতির কারণে কি না,
কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকে আমার মনের সত্যিকারের কথাগুলো বলে ফেললাম। শুনে যাওয়ার জন্য ধন্যবাদ। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। উতাকাতা বাবল দিয়ে নারুটোর চারপাশ বম ব্লাস্ট করে। বি নারুটোকে ধরে সেখান থেকে নিয়ে আসে। আর একজন চিনচুরিকি মুখ দিয়ে কিছু একটা বের করে। এতে পুরো জায়গা সাদা হয়ে যায়। কিলার বি বলে আমি এর মাঝেও অ্যানিমি দেখতে পারছি। নারুটো বলে আমিও তাদের সেন্স করতে পারছি। এইট টেলস কিলার বিকে বলে ওই চিনচুরিকিটি ইউগিটো, তার চোখের দিকে তাকাও। একটাই শারিনগান আরেকটাই রিনেগান। এমন কাজ তোমার সাথেও হতে পারত। কিলার বি বলে তাদের এভাবে দেখে আমার খুব রাগ হচ্ছে এবং অনেক কষ্টও হচ্ছে, কিন্তু আমার চোখ তাদের মতো হবে না। এইট টেলস বলে যদি এটাই চাও তাহলে নিজের গার্ড ডাউন করো না। নাওডো বলে মাদারার চোখও ওই রকমই। আগের মাস্কে তার শুধু একটি চোখের জন্য সেট ছিল, কিন্তু এখন দুটি। রবি বলে আগের থেকে এই মাস্কটি স্পেশাল। নাওটো বলে তো তুমি যেই বাম চোখটি লুকিয়ে রেখেছিলে সেটা ছিল রিনেগান? নাগাটো আর আরেকজন মাদারার মতো? আমরা দুজন মাদারাকেই থামাবো। রবি বলে তুমি এইমাত্র দুজন বললে? এরপর আমরা পাস্টে চলে যাই। সেদিন যেদিন কাবুটো টবির সাথে দেখা করে তার টিমের মেম্বার হওয়ার জন্য, কাবুটো টবিকে একটি রিঅ্যানিমেটেড নিনজার বক্স দেখায়। বক্সটি দেখে টবি অনেক ভয় পেয়ে যায়। কাবুটো বলে তুমি জানো আমি নিশ্চয়ই প্রস্তুতি ছাড়া এখানে আসবো না। এখন আর তুমি আমায় মানা করতে পারবে না। টবি বলে এটা তুমি কিভাবে পেলে? কাবুটো বলে চিন্তা করো না, এর ব্যাপারে আমি কাউকে বলিনি। এবং আমরা বক্সের মধ্যে মাদারাকে দেখতে পারি। এর মানে টবিও মাদারাকে দেখে ভয় পায়। বর্তমানে টবি বলে ড্যাম দ্যাট কাবুটো। কিলার বি নাওটোকে বলে দুজন বলতে তুমি কি বোঝাতে চাইছো? সে কি মাদারা না? মাদারা হেসে বলে ঠিক আছে তাহলে, আমি আর মাইন্ড করব না আমার আগের নাম টবি ব্যবহার করলে। এখন যখন যুদ্ধ শুরুই হয়ে গেছে নামের আর কোনো কাজই নেই। মাদারা টবি যেটা মনে চায় তাই বলো। এর মানে টবির প্ল্যানই ছিল মাদারার নাম করে যুদ্ধ শুরু করা। তা তো সে বলেই ফেললো। নারুটো বলে শুধু এটা বলো কে তুমি? টবি বলে আমি কেউ না, আমি কিছু হতেও চাই না। আমি শুধু আমার প্রজেক্ট সুকিনোমেতে সাকসেস হতে চাই। এই পৃথিবীতে থেকে কোনো লাভই নেই যেখানে শুধু হতাশা আছে। তোমাদের জিনচুরিকিদের ভেতর জোর করে টেল বিষদের সিল করে দেওয়া হয়েছিল, আর তোমরা শুধু হতাশা আর কষ্টই পেয়েছো। আমি কি ভুল বলেছি? তাই অবশ্যই তুমি আমার এই হতাশার কিছুটা হলেও বুঝতে পারবে। নাওটো বলে তুমি কে ডিসাইড করার যে আমার ভেতর টেল বিস্ট আছে বলে আমি অসুখী? এই পৃথিবী তোমার কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু তাই বলে যুদ্ধ শুরু করে এত কিছু করার পর নিজেকে কেউ না বলে পার পেয়ে যাবে ভাবছো? তোমাকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আমি তোমার ওই মাস্ক খুলে ফেলবো। কিলার বি বলে আমি আগে করব। রবি বলে মাস্ক খুলবে? এত সহজ হবে না। এবং সব টেল বিস্ট অ্যাটাকের মুভমেন্টে দাঁড়িয়ে থাকে। এ দেখে কিলার বির হাওয়া টাইট হয়ে যায়। টবি বলে এইট টেলস নাইন টেলস তোমরা আমার হয়ে গেলে আমি প্রজেক্ট সুকিনোমেকে বাস্তবায়ন করতে পারবো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাংকস ফর ওয়াচিং।